This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে বলে ঘোষণা করেছিলেন বিধায়ক হুমায়ুন কবির। এরপর ওই মুর্শিদাবাদেই রাম মন্দির তৈরির কথা বলা হয়। এবার একেবারে দিনক্ষণ ঘোষণা হয়ে গেল। ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন হবে শীঘ্রই। আমন্ত্রণ জানানো হবে হুমায়ুন কবিরকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকেও এই অনুষ্ঠানে আমন্ত্রণ করতে চায় কমিটি। বুধবার মুর্শিদাবাদের বহরমপুরে গিয়ে সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন অম্বিকানন্দ মহারাজ। তিনি জানান, আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন তিনি। প্রত্যেকের সমর্থন এবং সাহায্যের জন্য তিনি আহ্বান জানিয়েছেন। কি প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে রাম মন্দির তৈরি হচ্ছে। এই মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর একটি জেলা। আমরা কোনো রকম জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে আমরা চেয়েছি আমাদের এই রাম মন্দিরের কাজে এগিয়ে আসার জন্য। আমরা সর্বস্তরের মানুষকে বলেছি যে আপনারা সকলে এগিয়ে আসুন, আপনাদের সকলের অর্থ সাহায্য, আপনাদের সকলের ঐকান্তিক প্রচেষ্টাকে শিরোধার্য করে আমরা এগিয়ে যাব। আর আগামী 22শে জানুয়ারি আপনাদেরকে বলি, আগামী 22শে জানুয়ারি এই রাম মন্দিরের প্রথম ভূমিপূজন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে। আমরা 22শে জানুয়ারি 2025-এর যে সূর্যোদয়, সেই সূর্যোদয় এক নতুন সূর্যোদয় হতে চলেছে। অম্বিকানন্দ জানান, ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির আমন্ত্রিত থাকবেন এই অনুষ্ঠানে। আমন্ত্রণ জানানো হবে অধীর চৌধুরীকেও। তিনি বলেন, বামপন্থীদের মধ্যে যারা ধর্মের আফিম না খোঁজে তাদের আমন্ত্রণ জানানো হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দেশের সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। অম্বিকানন্দ আরও জানিয়েছেন, শুধুমাত্র মন্দির নয়, রাম মন্দিরকে ঘিরে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান এবং অনাথ আশ্রমও তৈরি করা হবে। এলাকার উন্নয়নে বিভিন্ন ক্ষেত্রে কর্মসংস্থান হবে। তিনি জানান, মুর্শিদাবাদ অত্যন্ত স্পর্শকাতর এলাকা। 22শে জানুয়ারি সেখানে এক নতুন সূর্যোদয় দেখা যাবে। বঙ্গীয় হিন্দু সেনার তরফে আগেই রাম মন্দির তৈরির কথা ঘোষণা করেছিলেন অম্বিকানন্দ। তার আগেই হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরির কথা ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, রাজনীতির সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। টিভি9 বাংলা, ডিজিটাল।